জলে ফেলাইছিস তুই, আর চলে না। অসুবিধা কি বলছে প্রশাসন। আসসালামু আলাইকুম, নমস্কার, আমার নাম ফারুক। আমি একটা ফোন কিনেছি, ভিভো Y400। এই ফোনটা আমি কিনেছি 10 মাসের কিস্তি দিয়ে। তো কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে একটা মুরব্বির ডিগিতে আমি স্নান করতে গেছি। সরাসরি কিছু না বলে আমার মোবাইলটা জলে ফেলাই দিল, 32,000 টাকা জলে ফেলাই দিল। একবার যদি আমাকে বলতো যে তুই আসিস না, তোকে আমাকে দেখতে ভালো লাগে না ইত্যাদি, তো আমি সরাসরি চলে আসতাম। আমার বাপ মা আমাকে ওইসব করতে শেখায়নি, যেসব সেই মুরব্বিটা করলো আমার সাথে আজকে। আমার একটা হাত চলে না, অসহায়। যেই বয়সে বাবাকে কামাই করে খাওয়ানো উচিত, সেই বয়সে বাবা আমার কেরলে যেয়ে থাকতেছে, কত কষ্ট করতেছে। আমি ভালো থাকলে আমিও বিদেশে এক কোনায় পড়ে থাকতাম। মুরব্বীকে আমি একটা কথা বলছি, আমার ফোনটা তুই নে আর আমাকে একটা নতুন ফোন কিনে দে। তো সেই মুরব্বীটা কি বলছে জানো? যে বলে যে তোর ফোন কেনার শখ উঠেছে না, নতুন ফোন, পুরো ফোন পাবি এই নিয়ে। আমি তখন মুরব্বীটাকে বলছি একটা কথায়, তুই ফোনটা নে, তুই এটা রাখ, তোর কাছে 10 বছর থাক, সেটা আমার দেখার দরকার নেই। তুই আমার ফোন নে, তুই আমাকে নতুন ফোন কিনে দে। তুই জলে ফেলাইছিস, তুই কি করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমার ফোন আর বলে ওয়াটারপ্রুফ, তোর মোবাইল 10 ঘন্টা থাকলেও পানিতে কিছু হবে না। তো আমার ফোন আমি কি করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ওয়াটারপ্রুফ নেই না কি নেই সেটা আমার ব্যাপার। তো তুই জলে ফেলাইছিস, তুই আবার কি করবি, সেটা তোর অধিকার। তুই যতই পুলিশের হুমকি দে ভাই, শুন, ফোনটা আমার কষ্টের টাকায় ফোন কিনেছি। তুই এ দোষ করে আবার তোকে হুমকি দিচ্ছিস, এটা কখনোই পুলিশের কাছেও যদি যাস দিয়ে তবুও তোর মেনে নেবে না। আমি এই মোবাইলটা দিয়ে কিছু করতে চাইছিলাম, সে কষ্টটাও ওই মুরব্বিটা বুঝে নাই। মুরব্বি মানুষ কারো ভালো চোখে দেখতে পারে না। মুরব্বি তো মিডিয়ার সাপোর্ট চাই, প্রশাসনের সাপোর্ট চাই। প্লিজ ভিডিওটা তোমরা যদি দেখে থাকো, প্রতিবন্ধী ছেলেটাকে অবশ্যই সাপোর্ট করবা ভাই। আমি প্রতিবন্ধী হয়ে তোমাদেরকে এই ভিডিওটা উপহার দিলাম, তোমরা প্লিজ সাপোর্ট